করছিস তো? খুব সাবধান, হ্যাঁ, কেউ যেন জানতে না পারে। আর শোন, তুই একটা ট্যাক্সি নিয়ে নিবি, নাহলে চিনতে অসুবিধা হবে। ভাড়ার কথা ভাবিস না, ভাড়াটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, ঠিকানাটা মনে আছে? 13B হোচিমিন সরণি, মনে রাখিস। 13B হোচিমিন সরণি, 13B হোচিমিন সরণি। এখনো বেরোনি তুমি? ওই ফোনটার জন্য। কার ফোন? রং নাম্বার ছিল। আচ্ছা শোনি, আমাকে এবার বেরোতে হবে। হ্যাঁ, তুমি না নীলের জন্য 5 আউন্স দুধ গুলে রেখে দিও। ওইসব নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক সামনে নেব। এবার কোথায় পালাবে দোয়েল? চন্দ্রার হাত থেকে আজ তোমার মুক্তি নেই। তোমার জন্য আজ রুদ্রর জীবনে যে ঝড় উঠেছে, রুদ্রকে কেন, বাবাকেও তুমি যে আঘাত করেছ, সে সব যে তোমাকে ফেরত পেতেই হবে চন্দ্রা। ওমা, আপনি বাইরে কেন? ভেতরে আসুন। না না, ঠিক আছে। কি নিয়ে আমি আর পারলুম না। বলি, কুসংস্কারে বেড়াকে ডিঙানো যায় না। হ্যাঁ, খামোখা ধর্ম নিয়েও তো কুটকাচালি করে হবেটা কি? লাভ হবে কিছু? আসুন আসুন, ভেতরে আসুন রে। আচ্ছা, একটা কথা কিন্তু আমি না বলে পাচ্ছি না। আমি ভাই অত আপনি আগে করতে পারি না। আমি তোমায় তুমি বলবো, তুমি আমায় তুমি বলো। বেশ, যাবো, ঝামেলা মিটে গেল। আচ্ছা, চা খাবে তো? না বললে যে ছাড়বেন না সেটা বেশ বুঝেছি। ছাড়বেন না, না ছাড়বে না। তুমি 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 আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, চা আমি সবে চড়ালো, চাটা হোক। তুমি নিজে খাবে, আর তোমার ভাইকে চট করে 1 কাপ দিয়ে এসে দেখিনি। তার চায়ের বাড়ি। হ্যাঁ, চা হয়েছে? এই যে হচ্ছে বাবা। চা হলে বলো, আমি বাবাকে দিয়ে আসবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাচ্ছি, মুস্কান ঘরে একা আছে, তুমি ওর কাছে যাও, আমি তোমার চাটা নিয়ে আসবো। আচ্ছা আপা, আমি তাহলে মুস্কানের কাছে যাই। তাই যাও। মা, একটা কথা বলবো? সম্পর্কটা সম্পর্কের জায়গায় থাক না, রান্নাঘর পর্যন্ত নাইবা টেনে আনবে। এত কোনটা করিস না জয়ী, এত কোনটা ভালো না। জানিস, আমি যখন খুব ছোট স্কুলে পড়তাম, তখন স্কুলে আমাদের মাস্টারমশাই আমাদের শিখিয়েছিলেন, নানা ধর্ম, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। না মা, আমি কথাটা ওভাবে বলতে চাইনি। আমিও ওদের পাশে আছি, ওদের কষ্টটা আমিও বুঝি, কিন্তু ওই কিন্তু বেড়াটা ভাঙতে হবে জুনি, ভাঙতেই হবে, কোনো উপায় নেই। জুনি, কয়েকজন মানুষ যখন বিপদে পড়ে আশ্রয় নিয়েছে আমাদের কাছে, তখন তাদের সাবধানে রাখাটা যেমন আমাদের ধর্ম, তেমনি এটাও আমাদের ধর্মের মধ্যেই পড়ে। সে যেন মন থেকে কোনো কষ্ট না পায়, কোনো কষ্ট না পায়, এটা যে আমাদের দেখতেই হবে জুই। কি হয়েছে মা? পিসিমণি, আমি বেরোচ্ছি। ও, তুমি বেরোচ্ছ?
বুঝছো? দেখো মা বেরোচ্ছে, আমরা মাকে টাটা বলে দিই তারপর আমরা দুজনে মিলে খেলা করবো। ঘুমিয়ে পড়েছে। একদম কাদা হয়ে গেছে, দেখেছো? ঠিক আছে, আমি তাহলে আসছি। ঘুম থেকে উঠে গেলে ওকে দুধটা খাইয়ে দেবো। আমি খাইয়ে দেবো, তুমি একদম চিন্তা করো না। তুমি বেশি দেরি করো না, ঘুম থেকে উঠে আবার যদি মা করে। কিচ্ছু করবে না, গুড বয় হয়ে ঘুমাবে। আসছি আমি। এসো, সাবধানে এসো আর তাড়াতাড়ি। হ্যাঁ, আরে কয়েকটা জিনিসই তো কেনার আছে, বেশিক্ষণ লাগবে না। আপনি কিন্তু কোনো কাজ করবেন না, আমি ফিরে এসে সব কাজ করে দেবো। চলো, ঘুমিয়ে গেছে। চলো 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 চলো। রে বাবালে, এসো। হ্যাঁ, বুঝেছি। শাশুড়ি বউ তো মিলে কোনো জটিল সমস্যার সমাধান চলছে। না না, জটিল আর কি, ওই তো চাচিকে নিয়ে কথা হচ্ছে। ও মা, চাচিকে নিয়ে কেন, কি হয়েছে মা? তো মহাজালা বলে আর কিছু হতেই হবে? আরে বাবা এমনি। বুঝছি। দেখে শোনো মা, বলছি যে তুমি কিন্তু ওই চাচিকে আর মুস্কানকে বেরোতে দিও না এখন। এই কথা বলছো কেন? না সেরকম কিছু নয়, আসলে পাড়ায় শুনলাম যে ছেলেগুলো এখনো খোঁজাখুঁজি করছে ওদের। আরে তোর এই পুলিশ বন্ধুকে জানালে কিছু হয় না? আরে আর বলো কেন, আমি তোকে জানাতে গিয়েছিলাম। থানায় গিয়ে শুনি কোন একটা ইনভেস্টিগেশনে বেরিয়ে গেছে। তারপরে থানার থেকে বেরোচ্ছি, হঠাৎ দেখি ঝামেলার এখন কিচ্ছু শুরু হয়নি। আমার বিবিজানকে তুই যদি সত্যি লুকিয়ে রাখিস তাহলে তোর কপালে সত্যিই দুঃখ আছে। দেখলে তো মা, তোমরা তো কেউ আমার কোনো কথা শুনতে চাও না। আবার একটা উঠকো ঝামেলা বাড়িতে ঢুকলো তো। জুই, তুমি এসব কি বলছো? আমি কিছুই বলছি না, চোখের সামনে যা দেখছি সেটাই বলছি। আবার যদি কোনো বিপদ ঘটে? জুই শোনো মা, আমি বলছি কোনো বিপদ ঘটবে না, এত চিন্তার কোনো কারণ নেই। শুধু খেয়াল করে সদরের দরজাটা বন্ধ রেখো। যা সব দিনকাল পড়েছে, সাবধানে তো মার নেই। কেন কাঁদছো? কেন কাঁদছো এভাবে? আমরা আছি না সবাই? হ্যাঁ, আমরা থাকতে তোমাদের কিচ্ছু হবে না। কেঁদো না এভাবে। হ্যাঁ, তোমরা আমার জন্য অনেক করেছো বেটা, আমাকে আরেকটু সাহায্য করো। আমার মনের দুলার খোঁজটা আমাকে এনে দাও তোমরা। তা বেশ তো চাইছি, ওর ছবি আর ঠিকানাটা আমায় দাও না, আমি গিয়ে খোঁজ করবো। আমার মনের শাদিটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত হতে পারি আপা। তারপর আল্লাহই মালিক। মুন্নি, জি। কি নতুন জায়গায় একা একা খারাপ লাগছে তাই না? না, ঠিক তাই না। তবে তবে কি? আসলে আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি, তাই। এই তো খুব ভালো কথা, গল্পের বই পড়া তো খুব ভালো, কিন্তু তোমাকে কি বই দেওয়া যায় তাই না? সেটা দেখছি। সত্যি কথা, দরজাটা হাট করে সেই খুলে। এই যে বাবা, হ্যাঁ। দেখো না, আমি সবাইকে বারণ করলাম যে দরজাটা হাট করে খোলা না রাখতে, সেই খুলে রাখবে। এগুলো ঠিক বলো? এই শোন শোন শোন, ওটা তো আমি করেছি রে। হ্যাঁ, আমি আসবার সময় দরজাটা খুলে রেখেছি, ভুল হয়ে গেছে বাবা, কিছু মনে করিস না। কিন্তু দেখ না, এই মেয়েটা বই পড়তে বড় ভালোবাসে। ওকে কি বই দেওয়া যায় বলতে কিনি? হ্যাঁ বাবা, তোমার ব্রেকফাস্ট রেডি, এসো। হ্যাঁ,
আসি বৌমা আসি। এই, তোরা খাবি তো? হ্যাঁ আয় 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 আয়, চলে 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 খাবি তো? আসি বৌমা। তুমি কিরকম বই পড়তে পছন্দ করো? সব। আমার আব্বু বলতেন বই পড়ার ব্যাপারে কখনো খুঁতখুত করবি না, সব রকম বই পড়বি। জানো আমি ঠোঙাও পড়ি। ঠিক আছে, আমি দেখি কি বই দেওয়া যায়। এই বইটা পড়ো, ভালো লাগবে। চাঁদের পাহাড়? ভগবান যেন তোমাকে এরকমই কোনো এক স্বপ্নের দেশের রাজপুত্রের ঠিকানা বলে দেন। ট্যাক্সি, হোচিমিন সরণি যাবেন? চলুন। এই সামনের ট্যাক্সিটা ফলো করো তো, ফলো করো। কটা বাজে দেখি তো ফোনটা। বাবাকে একটা ফোন করি। হ্যাঁ দোয়েল বল। হ্যালো বাবা। কিরে বেরিয়েছিস তো? হ্যাঁ গো, বেরিয়েছি আমি, ট্যাক্সিতে আছি। আমি আসছি, ওকে? দিন পর যে তোমার সঙ্গে দেখা হবে। আরে আনন্দে আসল কাজটা ভুলে যাসনি তো? কি? সে কি রে, পেপারগুলো আনিসনি? আরে বাবা চিন্তা করো না, এনেছি। গুড, আমি জানতাম তুই ঠিক পারবি। সে তো বুঝলাম, এখন বলো তুমি কোথায় আছো? শোন ভালো করে শুনে নে, ডায়মন্ড হারবার রোড থেকে তুই ডান দিকে টার্ন করবি। হ্যাঁ, সোজা গিয়ে একটা বড় রাস্তা পাবি, ওটা থেকে বাঁদিকে বেঁকে তুই ট্যাক্সিটা ছেড়ে দে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ডায়মন্ড হারবার রোড ধরে বাবা আমি তোকে পরে ফোন করছি। চন্দ্রার গাড়ি না? ও মাই গড। ও তার মানে আমাকে ফলো করছে? ও কি কিছু বুঝতে পেরে গেছে? কি করব? কি হলো বাবা? তরকারি থেকে নুন বেশি আছে? না না না, সেসব কিছু না। আমি ভাবছি মুস্কানটার কথা, জানিস কি বা বয়স বল দেখি মেয়েটা, হ্যাঁ? এখন তোর হেসে খেলে ঘুরে বেড়াবার কথা, যেন সব সময় যেন ঘাড়ের উপর একটা বোঝা হয়ে বেড়াচ্ছি। ঠিকই বলেছো বাবা, মুস্কানের মুখের দিকে তাকানো যায় না।
মেয়েটা দিকে দেখলেই মনে হয় কোন একটা বিভীষিকা ওকে গ্রাস করে আছে জানো। বুঝছো, জানিস সন্দীপ, আমি যখন মুর্শিদাবাদে ওদের বাড়িতে যেতাম রহমত ভাইয়ের কাছে, মেয়েটাকে দেখতাম কি হেসে খেলে ঘুরে বেড়াতো। আহা, বৌমা বৌমা, তোমরা কিন্তু সকলে মিলে দেখো ওদের মা মেয়ের যেন কোনো অযত্ন না হয়। তুমি ভেবো না বাবা, তুমি আর মা যেটা চাও সেটাই হবে। কেন বাবা, আমি ভাবছিলাম ওর যদি বিয়েটা কোনো রকমে দিয়ে দেওয়া যায় না, বড় ভালো হয়। কিছুক্ষণ আগে চাচির সঙ্গে এই নিয়ে কথা হচ্ছিল। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওর বিয়েটা দিতে পারলে ওর মাও বেশ খানিকটা শান্তি পাবে। হ্যাঁ, ছেলেটা যদি বিয়ে করতে রাজিও হয়ে যায়, ওদের যা এখন অবস্থা, তাতে ওরা বিয়ে দেবে কি করে? ভেবো না বৌমা, ভেবো না। ওই যে ওপরে একজন আছেন না, আমাদের সমস্ত ভাবনা তিনি ভেবে দেন। ঠিক বলেছি বাবা। এটে, আচ্ছা আমাকে তো দোকানে বেরোতে হবে, কি করছে? আচ্ছা সুজনটা কোথায় বলো তো? একগে হয়তো মুস্কানের সঙ্গে গল্প টল্প করছে। শোন না, আমি মুস্কানকে জিজ্ঞেস করে জানতে পারলুম ওর নাকি খুব বই পড়ার শখ। হ্যাঁ নাকি? তো আমি হাতের কাছে কি বই পাবো না বুঝতে পারি, আমি তখন সুজনকে বললাম, শোন দেখ তো বাবা, ওকে কি বই দেওয়া যায়। ওকে একটা দায়িত্ব দেওয়া তো, ও এখন দেখ কি এত সব বইপত্র ঘেটে কি না কি কাণ্ড করছে। তা ঠিক আছে, এনসাইক্লোপিডিয়া ধরি। তাই হবে। সত্যি না, এত ভয় পেলে চলবে না। মৈত্র বাড়ির মেয়ে আমি, এত সহজে হার আমি মানব না। তোমার থেকে বাঁচার জন্য কোনো বুদ্ধি আমাকে খাটাতেই হবে। অনেক কষ্ট দিয়েছ তুমি আমাদের, আমি মুখ বুঝে সব মেনে নিয়েছি চন্দ্রা। কিন্তু এবার যে তোমার পালা, এবার আর তুমি জিততে পারবে না। আমি তোমাকে জিততে দেব না। রাই, ও রাই, যাই। কি হলো? কি চাই তোমার? বেঁধে দাও আমার টাই। আমি এসব পারতে পারি না। না পারার কি আছে, এই তো আমি শিখিয়ে দিচ্ছি, দেখো খুব সহজ। এটা এরম রাখলে, ঠিক আছে, এটা ছোট এটা বড়, এটাকে এরম দিলে নিচে, এইবার এই দিকে ঘোরালে ডান দিকে, তারপরে এই দিকে ঘোরালে বাম দিকে, ঠিক আছে। তারপরে একটা ইউ টার্ন নিয়ে এইটা ওভার ব্রিজ ক্রস করে আবার ব্রিজের তলা দিয়ে ঢুকে, কোথায় গেল, ব্রিজের তলা দিয়ে ঢুকে এই টানলে টাই রেডি, ঠিক আছে। একদম সোজা সোজা তো? আমি একবার করি। নিশ্চয়ই, এই তো আমি খুলে দিচ্ছি। এসো, করো 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 দেখি। না না না, এদিকে এটা ছোট, এদিকে বড়। আরে সোজা হয়ে দাঁড়াবে। আরে দাঁড়িয়ে আছে তো, তার উল্টো উল্টো, ওটা নিচে নিচে। হ্যাঁ, আরে এটা আরো ছোট হবে। কি করছো এত? আরে দূর, তুমি এই ভালো করে তো শেখালাম তোমাকে, তুমি উফ, এত সময় লাগে নাকি শিখতে? আরে আরে দূর, এসব আমার দাঁড়িয়ে। ছেড়ে দাও, তোমাকে আর শেখাতে রাত্রিরে আমি এসে শেখাবো। হ্যাঁ কেমন? দেরি হয়ে গেছে, আমি গাড়িতে যেতে যেতে টাইটা পরে নিচ্ছি। টাটা, রাত্রিরে এসে শেখাবো তোমাকে। আরে দাঁড়াও, টিফিনটা তো নিয়ে যাও। ওহো, তোমাকে বলা হয়নি না, আমার অফিসের উল্টো দিকে একজন বৌদি আছেন, উনি টিফিন সাপ্লাই করেন। একদিন আমি টেস্ট করে দেখেছিলাম, খুব ভালো খেতে, তাই ওনাকেই লাঞ্চের সাপ্লাইটা দিয়ে দিতে বলেছি। কেমন? তোমাকে আর কোনো কাজ করতে হবে না, রান্না বান্না করতে হবে না সকালের জন্য, তুমি রেস্ট করো। টাটা, আসছি। হ্যাঁ, দরজাটা ভালো করে বন্ধ করে নিন।
প্লিজ আর একটু জোরে। এ কি হচ্ছেটা কি কি হচ্ছে এটা? গ্রাপি কার রেসিং কম্পিটিশন? তুমি ওভারটেক করছো কেন? ফলো করো ফলো করো ফলো করো, আস্তে আস্তে ফলো করো। হ্যালো বাবা, কিরে কত দূর? এদিকে একটা কাণ্ড ঘটে গেছে। কেন কি হয়েছে? আর বলো না, চন্দ্র আমাকে ফলো করছে। কি বলছিস তুই? হ্যাঁ, কি করব বুঝতে পারছি না। মনে করেছে। শোনো না বাবা, তুমি চিন্তা করো না, দেখো আমি ঠিক বেরিয়ে আসবো। আমি কিছু একটা করছি, দাঁড়াও। না 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 না, শোন, এখন এই সমস্ত ঝুঁকিতে যাস না। হ্যাঁ, তুই 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 বরং একটা কাজ কর। শোন, ছবিতে মতো একটা কিছুতেই ট্যাক্সিটা যেন চোখের সামনে থেকে না বেরিয়ে যায়। ঠিক আছে। আবার কি হলো? এটাই ভালো সুযোগ, পেছনে গাড়িটাকেও দেখতে পাচ্ছি না। ট্যাক্সি থেকে নেমে পাশের গাড়িটা থেকে লুকিয়ে পড়ি। এ নিন দাদা। আর রিস্ক নেওয়া যাবে না, চন্দ্রাকে কোনো বিশ্বাস নেই। হ্যালো বাবা, তুমি কোথায়? আমি তো তোর সঙ্গেই আছি, পেছন ফিরে দেখ।